জাতীয় নির্বাচনের পর থেকে আলোচনায় সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাজানো বর্তমান ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ নিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের পছন্দমতো মানুষদের কাউন্সিলর বানিয়ে নির্বাচন করেন আসিফ, যে কারণে নির্বাচন বর্জন করেছিলেন তামিম ইকবাল সহ হেভিওয়েট সংগঠকরা। বোর্ড ভাঙতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন বিএনপিপন্থী সংগঠকরা। মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা, লোকমান হোসেনদের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদে হাজির তামিম ইকবাল বোর্ডের বৈধতার বিষয়ে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর নিকট। ফর্মাল কমপ্লেন্টই বলতে পারেন এটা করতে আসছে। এটা সবচেয়ে অবাক করার বিষয় যেটা হলো যে ৭৬টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এই বিষয়ে অবজেকশন জানিয়েছে যে এই ইলেকশনটা রাইট ওয়েতে হয়নি। যেটা রাইট ওয়েতে আবেদন করার দরকার, আমরা ঠিক ওই রাইট ওয়েটা চুজ করে আবেদন করছি। সাথে এটা মনে রাখেন যে এগুলো সব কিছু সেকেন্ডারি। এই ক্লাবগুলা এটার সাথে একমত না দেখেই দেখেন ঢাকা লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সামনের প্রিমিয়ার লিগ, এগুলো কিন্তু আনসার্টেন হয়ে আছে। রাইট ওয়েতে যেভাবে করে প্রসেস মেনটেন করে যেসব জিনিস করার দরকার আমরা ঠিক ওই ওয়েতে যাচ্ছি। আমরা ওইভাবে করে আগানোর চেষ্টা করতেছি, এখানে কোনো জোর জবরদস্তির কিছু না। বিকজ আমরা বিশ্বাস করি আমাদের যে কথাগুলো আছে বা এনাফ প্রুফ যেগুলো আছে ওটা যৌক্তিক। ইলেকশনটা যেভাবে হয়েছে আমরা যদি সেম ওয়েতে বোর্ডটা ভাঙার জন্য আবেদন জানাই, ব্যাপারটা সঠিক হবে না। আপনার বিসিবি আপনার একটা বড় গোষ্ঠীকে আপনি রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের স্পোর্টসের একটা খুব গর্বের জায়গা আমাদের। তো এটা আপনার আইনের মাধ্যমে, আইনের প্রক্রিয়া এবং গভর্নমেন্ট আপনার এটা একটা ইন্ডিপেন্ডেন্ট তদন্তের মাধ্যমেই যেন সঠিক বিচারটা নেয়। তৎকালীন বোর্ড পরিচালক ফাহিম সিনহা ভেতর থেকে দেখেছেন কিভাবে বাছাই করা হয়েছে বিসিবি কাউন্সিলর। ঢাকার ৭৬ ক্লাবের মাঝে ৫০ ক্লাব নির্বাচন বর্জন করার পরও নির্বাচিত হয়েছেন পরিচালক। তদন্ত কমিটির কাছে তুলে ধরতে চান সবকিছু। আবেদন করেছে একটা ইন্ডিপেন্ডেন্ট আপনার ইনভেস্টিগেশন বডির জন্য, যেখানে আপনার এনএসসির একজন রিপ্রেজেন্টেটিভ থাকতে পারবে এবং ফরমেশনটা কীভাবে হবে এটা সরকার ডিসাইড করবে। তো আপনার অবশ্যই তদন্ত হলো, এখানে আমাদের উইটনেস নেওয়া হবে আমাদের থেকে। আপনার ওই টাইমে আমরা কে কী ফেস করেছি, কারণ আপনারা জানেন ওই টাইমে আপনার ওই বোর্ডেরই ভাইস প্রেসিডেন্ট আমি ছিলাম। তো আমি কী ফেস করেছি ভিতরে, মানে ইন্টারনালি আপনার কীভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করা হচ্ছিল আমার চোখের সামনে, ওইগুলো আমি যেন বলতে পারি। কিছু ঘটেছে যেগুলো আপনার রেকর্ডেড, বোর্ড মিটিংয়েও ঘটেছে যেগুলো আপনি অলরেডি রেকর্ডেড। আমরা চ্যালেঞ্জ করবো ওইগুলোকে নিয়ে যদি তারা ওগুলো ডিনাই করে। দলীয় প্রভাব কিংবা জোর জবরদস্তি নয়, নিয়মতান্ত্রিকভাবে তদন্ত দাবি করেছেন সংগঠকরা। স্বাধীনতার পরে আগের যে কোনো নির্বাচনকে হার মানিয়েছে এরকম বন্দোবস্ত হয়েছিল। আমরা ওনাদেরকে একটা তদন্তের জন্য আবেদন করেছি। এই তদন্তটা যাতে ওনারা দ্রুত করে সেই দিকে আর কি। যেহেতু আমরা আসলে খেলার মাঠে ফিরে যেতে চাই, ক্রিকেটটা ক্রিকেটের মাঠে করা। অনেক দিন যাবৎ আমরা আসলে ক্রিকেটের মাঠ থেকে দূরে, আমরা আসলে ক্রিকেটে ফিরে যেতে চাই। যেই কারণে আমরা চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই জিনিসটা হোক। একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম, কিন্তু তারা অদ্যাবধি তারা সেটার উত্তর দেয়নি। তা আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে কিন্তু তারা আমাদেরকে ইনসাল্ট করেছে, যার ফলশ্রুতিতে আজকে ক্রিকেটের কি অবস্থা, ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক লিগে দেখেন আজকে অচল অবস্থা। তা আমরা এটা চাইনি। আমরা চেয়েছিলাম যে অ্যাটলিস্ট ৫ই আগস্টের পরে যে নির্বাচনগুলি হবে সেটা সুন্দরভাবে হবে। তামিম, মাসুদুজ্জামান, রফিক বাবুদের এই পদক্ষেপ কিছুটা হলেও চাপে ফেলবে বর্তমান কমিটিকে। ঈদের পর আরও গতি আসবে ক্লাবগুলোর এমন কার্যক্রমের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।